লিখে সার্চ করলে কি গুগলে পেয়ে যাব প্রথম যে পেজটা, এটা কি এটা হলো লিন্ডিং প্ল্যাটফর্মটা, ঠিক আছে, এটা হলো লিন্ডিং একটি প্ল্যাটফর্ম। তো আমরা লিন্ডিংয়ে ভিজিট করার পর প্রথমে আমরা কি পাচ্ছি, দেখেন কি বলছে, লিন্ডিং ওয়েলকাম টু ইউর প্রফেশনাল কমিউনিটি, ঠিক আছে। এখানে প্রফেশনাল কমিউনিটি বলতে কি বোঝাচ্ছে, প্রথমে প্রফেশনাল কমিউনিটি বলতে বোঝাচ্ছে এখানে যারা মানে আপনার এটা কি প্রফেশনাল কমিউনিটিতে আপনাকে কি স্বাগতম, মানে আমরা প্রথমে বুঝতে পারতেছি কি এটা একটা প্রফেশনাল কি কমিউনিটি। আমরা মেনু পাচ্ছি ডিসকভারে কি আছে আমরা একটু যদি দেখি, সাধারণত ডিসকভারে মানে এখানে যদি যাই আমরা কাজে রিলেটেড সব কিছু আমরা পাবো। আমরা ট্রেন্ডিং বিষয়ে যে পোস্টগুলো আছে ডিসকভার, কিছু পেজ আছে, এইগুলো আমরা কি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা পিপল, মানে আমরা সাধারণত এখানে গেলে আমাদের যে ফ্রেন্ড লিস্টটা আছে আমরা চেক করতে পারবো। তার পাশাপাশি লার্নিং, মানে আমরা লির্নিং থেকে বিভিন্নভাবে শিখতে পারি অনেক কিছুই। তারপর আরেকটা অপরচুনিটি আছে, এটা হলো কি জব অপরচুনিটি, ঠিক আছে, এটা হলো কি জব অপরচুনিটি, মানে আমরা লির্নিং থেকে কী করতে পারি, জব নিতে পারি, বুঝতে পারছেন, মানে লির্নিংয়ের মাধ্যমে আমরা কাজ নিয়ে আমরা কাজ করতে পারি। তো এখানে জয়েন নাও মানে আমার অ্যাকাউন্ট করা, আর মানে সাইনিং মানে অ্যাকাউন্ট কী করা, জয়েন করা। তারপর এখানে যেটা আছে দেখেন সার্চ ফর এ জব, আপনার জব সার্চ করতে বলা হয়েছে। আর একটা কি ফাইন্ড এ পারসন, তারপর কি ইউকনো, মানে আপনি যে পার্সনদের জানেন তাদের কি করেন, ফাইন্ড করেন। ওই বিষয়গুলো নিয়ে তারা ডিটেলস কন্টেন্ট দিয়ে রাখছে কীভাবে কী করতে হবে। তারপরে এখানে কি লার্ন এ নিউ স্কিল, আপনি নতুন একটা স্কিল সম্পর্কে কি শিখতে পারবেন। তারপরে এখানে দেখেন টপিকগুলো দেখাবে, এখানে মানে আপনার যে টপিকগুলোতে মানে ইন্টারেস্ট হবেন এগুলো দেখাবে। তারপর ফাইন্ডিং টপিক দেখাবে। তো এই বিষয়গুলোই কি অ্যাকচুয়ালি লিন্ডিংয়ে আছে। আসলে লিন্ডিংয়ে খুব মিলিয়নেরও বেশি মানুষ ইউজ করে, এবং এটি যেহেতু প্রফেশনাল প্ল্যাটফর্ম এখানে কোনো ফেক অ্যাকাউন্ট কেউ ক্রিয়েট করে না, সবাই রিয়েল অ্যাকাউন্টই ক্রিয়েট। তো যাই হোক আমরা এখন লিন্ডিংয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো লিন্ডিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে জয়েন নামে ক্লিক করতে হবে। তারপর আমার লিন্ডিংয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে একটা মেল দিতে হবে, তারপর কি পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আমি একজনের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার মতো করে করেন। তো লিন্ডিংয়ে দেখেন আপনারা যখন অ্যাকাউন্ট করবেন তখন দুইটা ওয়েতে করা যায়, একটা হলো মেলে এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আর একটা হলো জাস্ট আপনার গুগল অ্যাকাউন্টে লগ ইন করলে কী হয়ে যাবে, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আমরা সাধারণত মেলটা পাসওয়ার্ড দিয়ে আমরা জয়েন করব, ঠিক আছে। আমরা সাধারণত মেলে কী করব, পাসওয়ার্ড দিয়েই ক্রিয়েট, মানে পাসওয়ার্ড এবং মেল দিয়ে ক্রিয়েট করব, ঠিক আছে। তো আমরা মেল দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ড দিব এখন। তো পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখন জয়েন অ্যান্ড আই এগ্রি দিয়ে দিলাম। তারপর এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে বলা হয়েছে, তো আমি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে দিব। তারপর কন্টিনিউয়ে যাব। তারপর এখানে কি সিকিউরিটি ভেরিফিকেশন করতে বলা হয়েছে, মানে সিকিউরিটি দিতে বলা হয়েছে। ভেরিফাই ক্লিক করলাম। এখানে কি বলছে, এখানে কারেন্ট যে ইমেজ মানে এটা আছে, ইমেজটা আছে ওইটা দিতে বলছে। এটা খুবই কষ্টকর একটা মানে কষ্টকর একটা পার্ট। এই ক্যাপচাটা অনেকে পারে না, ঠিক আছে। এই ক্যাপচাটা একটু মনোযোগ সহকারে দিলে আপনারা পারবেন। দেখেন অলমোস্ট কী হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে। আমি এটাকে একটু সেভ করে দিলাম। এখানে আমার ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, ঢাকা দিব, ডিস্ট্রিক্ট আমার ঢাকা। তারপর কি নেক্সট এন্ড সেভ। জব টাইটেল আমি কি জব করি, ঠিক আছে, ওইটা দিয়ে দিবেন। তো ডিজিটাল মার্কেটিং কি আপনার কি মানে এমপ্লয়ি টাইপ কি ফুল টাইম, মানে কি টাইম ফুল টাইম কাজ করি, অথবা আপনি এখানে ফ্রিল্যান্সার দিতে পারেন, ঠিক আছে। তারপর রিসেন্ট কোন কোম্পানিতে জব করছেন, সাপোজ কি রিসেন্ট কোন কোম্পানিতে করেছি, সাপোজ আমি মনে করেন এখানে দিয়ে দিলাম একটা কোম্পানি দিয়ে দিব। সাপোজ আমি কোম্পানি দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং টিপস, একটা কোম্পানি আছে। তো ফ্রিল্যান্সিং টিপসটা দিয়ে দিলাম, এই কোম্পানিতে আমি কাজ করেছি। তারপর কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে কী হবে, এটা কন্টিনিউ হয়ে যাবে। মানে প্রিভিয়াস ওয়ার্ক মানে আপনি যে কাজ করেছেন ওটা কোন কোম্পানিতে করেছেন এটার একটা কি এক্সপিরিয়েন্স এখানে চাচ্ছে। তো আমার কোড চলে আসছে, আমি ভেরিফিকেশন করি মেলে। আমার মেলটাকে ভেরিফিকেশন করার পরে অ্যাগ্রি অ্যান্ড কনফার্ম। তারপর কি বলছে, আপনি কি কোনো জব চাচ্ছেন কিনা এই মুহূর্তে খোঁজার জন্য। তো আমি আপাতত নতুন কোনো জব চাচ্ছি না, আমি নট নামে ক্লিক করব। তারপর এটা কি আপনার কনফার্ম কন্ট্রাক্ট মেল কিনা, মানে আপনার কন্ট্রাক্ট যে মেলটা আছে কন্ট্রাক্ট মেলটা কি এটা কিনা। তো আমি এটাই রাখতে চাচ্ছি, আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্ট্রাক্ট মেলটাকে আমি কি এখানে অ্যাড করে দিলাম।
তারপরে কি এখানে আমার কন্ট্যাক্ট মেলটা অ্যাড হয়ে গেল, সেক্ষেত্রে কখনো আমার অপরিবর্তিতে এই মেলের মাধ্যমে কি করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে, বা আমার প্রোফাইলে দেখাবে যে কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট মেল আমার এটা। তো যাই হোক আমি এটা কন্টিনিউ করব, তা আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, যাই হোক আমি এটাকে স্কিপ করে দিলাম। তো অলমোস্ট আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমাকে আর কিছু করতে হবে না, এখানে আমার প্রোফাইল পিকচার দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার প্রোফাইল পিকচার দিব, এখানে চুজ ফটোতে ক্লিক করব। তো একটা মানুষের ছবি রাখাই বেটার, আদারওয়াইজ অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে। তো আমি আপাতত চাচ্ছি যে এইখান থেকে একটা ছবি নেওয়ার জন্যে। তো এই ছবিটা নিব, এটা প্রোফাইল পিকচার হিসাবে ব্যবহার করব। তারপর এখানে চুজ ফটোতে দিব, তারপর আমরা ডাউনলোডে যাব, গিয়ে এখান থেকে ফটোটা আপলোড করে দিলাম। তারপর এখানে জুম অ্যান্ড আউট অ্যান্ড ইন করতে পারবেন, তো আমি এইটুকুই দিলাম। আপনি চাইলে ঘোরানো বা এই ধরনের কিছু করে দিতে পারেন। সেভ করে দিলাম। অলমোস্ট আমার প্রোফাইল পিকচার হয়ে গেছে, এখন আমার কি কন্টিনিউ ক্লিক করব। তারপর আপনি চাইলে কি করতে পারেন, আপনি যদি অ্যাপের সাথে যদি আপনি অ্যাড করতে চান, সেক্ষেত্রে কন্ট্যাক্টের জন্য আপনি অ্যাপের যে ইয়াটা আছে, লেন্ডিংয়ে ঢোকার পরে আপনি কি করবেন, ক্যামেরার আপনার যে স্ক্যান কোডটা আছে ওইখানে আপনি যদি এটাকে স্ক্যান করেন তাহলে বুঝতে পারবেন। অথবা আপনি যখন প্রোডাক্টটা কিনবেন বা মনে করেন সাপোজ এখান থেকে কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি ফোনের মাধ্যমে চাচ্ছেন যে আপনার যে এটা আছে কিউআর কোডটা আছে এটা চেক করার জন্য এখান থেকে চেক করতে পারবেন। তো যাই হোক আমি নেক্সটে ক্লিক করে দিলাম। আপনাকে কি বলা হয়েছে, কাউকে একটা সাজেস্ট মানে কাউকে কোনো একটা কি হ্যাশট্যাগ বা কোনো একটা বিষয়কে আপডেট করার জন্য। যাই হোক আমি এখানে কোনো বিষয়কে আপডেট আপাতত করব না, তবে আমি কিছু পার্সনকে ফলোয়ার দিয়ে দিব। সাপোজ এদেরকে ফলোয়ার করে দিলাম, ফলোইং করে দিলাম। ঠিক আছে, প্রথম অবস্থায় ফলোয়ার যদি না করি কারো তো রিকোয়েস্ট আমার সামনে আসবে না, বা কারো সামনে আমার পোস্টও যাবে না, কারো পোস্ট আমি দেখতেও পারবো না। আমি ফিনিশ করে দিলাম। তো অনেকে আরও কিছু করতে হবে। তো যাই হোক অলমোস্ট আমার ফিনিশ হয়ে গেল। এখন দেখেন এখানে কি তাদের পোস্টগুলো শো করবে যাদের আমি ফলো করেছি। ঠিক আছে, তো অ্যাগেন সমস্যা করতেছে। তো এই দেখেন হোম পেজ মাই নেটওয়ার্ক, মানে আপনার যে অডিয়েন্সগুলো আছে, মানে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে, ফলোয়ার যারা আছে, সবাইকে এই মাই নেটওয়ার্কে দেখতে পারবেন। জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তারপর মেসেজিং অপশন, নোটিফিকেশন অপশন, আপনি চাইলে ওইগুলো অন্য প্ল্যাটফর্মের মতোই। তারপর এখানে প্রোফাইল। ঠিক আছে, তো এইভাবে আপনার অ্যাকাউন্টগুলো আপাতত ক্রিয়েট করেন, মানে টুইটারে অ্যাডগুলো সেট আপ করা শিখেন, 1-2 বার সেট আপ করেন কিছু অ্যাড। পাশাপাশি আপনারা কি হোমওয়ার্ক থাকবে হলো আপনারা একটি লিন্ডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। লিন্ডিং অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে কীভাবে আমরা লিন্ডিং অ্যাকাউন্ট সেট আপ করবো এবং কাদেরকে কন্ট্যাক্ট পাঠাবো ওইগুলো আমরা শিখবো। ঠিক আছে, কীভাবে লিন্ডিং থেকে কাজ পাওয়া যায় ওইগুলো শিখবো। আগে মার্কেটিংগুলো শিখি, তারপর অন্য প্ল্যাটফর্ম শিখবো।